এই পার্টে মূলত আমরা দেখতে চলেছি কিভাবে আমরা এক্সনেস থেকে আমরা উইথড্র করে আমাদের ফান্ডটা আমরা আনতে পারি ট্রন লিঙ্ক গ্লোবাল ক্রিপ্টো ওয়ালেটে। এক কথায় বলতে গেলে আমরা এক্সনেস থেকে উইথড্র করব ক্রিপ্টোর সাহায্যে এবং সেটা আমাদের ক্রিপ্টো ওয়ালেটে নিয়ে আসবো। সেটা হচ্ছে কি ট্রন লিঙ্ক গ্লোবাল। তো এটা করার জন্য প্রথমত আমাদের কি বিষয় প্রয়োজন? প্রথমত হচ্ছে আমরা এক্সনেসে চলে যাব। সো আমি এক্সনেস ওপেন করছি। আমি এক্সনেসে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে অলরেডি আমি চাচ্ছি এখান থেকে আমি কিছু ডলার আমি বের করব ধরুন। তো আমি যেটা করব এখান থেকে প্রথমত আমার এই একটা অ্যাকাউন্ট আছে, এখানে একটা ছোট অ্যাকাউন্ট এবং এটার মূলত কিছু ব্যালেন্স এখানে আছে। এখান থেকে ধরুন আমি কিছু একটা বের করব। এখন কি করতে হবে? এখানে কি উইথড্রোতে ক্লিক করব? না। প্রথমত আমাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে মোর। এখানে দেখুন মোর লেখা আছে, মোরে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফার ফান্ড প্রথমটাতে ক্লিক করতে হবে। ট্রান্সফার ফান্ডে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমত ক্লিক করব হচ্ছে বিটুইন ইউর অ্যাকাউন্ট, নিচেটাতে ক্লিক করবেন না, টু আনাদার ইউজার আপনি ক্লিক করবেন হচ্ছে বিটুইন ইউর অ্যাকাউন্ট প্রথমটা। ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাকে বলবে ফ্রম অ্যাকাউন্ট, আপনি কোন অ্যাকাউন্ট থেকে নিতে চাচ্ছেন। অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে বা সিলেক্ট না হলে ক্লিক করে সিলেক্ট করে দিবেন যদি আপনার অনেক অ্যাকাউন্ট থাকে। তো এখানে আমি সেই অ্যাকাউন্টটা আমার সিলেক্ট হয়ে গেছে ডিফল্ট MD5 এর 1709 এই অ্যাকাউন্টটা এবং এটার ব্যালেন্স শো করছে কত ডলার আছে। তো আমি কোন অ্যাকাউন্টে নিতে চাই? টু অ্যাকাউন্ট মানে আমি কোথায় নিতে চাই এটা। সো আমি এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করে আমি এটা সিলেক্ট করে দিব হচ্ছে কোথায় এখানে দেখুন, এখানে আমি সিলেক্ট করে দিব হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট। তো আমি ক্রিপ্টো ওয়ালেটে ক্লিক করে দিলাম। ক্রিপ্টো ওয়ালেটে ক্লিক করে দিয়ে আমি এখানে ক্লিক করব হচ্ছে নিচের দিকে এবং এখানে আমি বসিয়ে দিব আমার অ্যামাউন্ট। আমি কত ডলার এখানে ট্রান্সফার করতে চাই। ধরুন আমি এখানে করতে চাই হচ্ছে আমি ধরুন এখানে করতে চাই, করা যায় ধরি আমি 18.10 সেন্ট আমি করি আপাতত। হুম, ধরুন আমি $18.10 আমি এখান থেকে উইথড্র করব। তো সেটা আমি এখানে বসালাম। তো প্রথমত আমরা কি করলাম? প্রথমত আমরা সিলেক্ট করলাম ফ্রম অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে আমি উইথড্রটা করতে চাই। তো আমি সেটা সিলেক্ট করলাম। এরপরে টু অ্যাকাউন্ট, আমি কোথায় নিতে চাই আমার এই ডলারটাকে? আমি নিতে চাই হচ্ছে ক্রিপ্টো ওয়ালেটে, আমি ক্রিপ্টো ওয়ালেটে নিতে চাই। তো ক্রিপ্টো ওয়ালেটটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি কত ডলার আমার এই অ্যাকাউন্ট থেকে সরিয়ে আমি ক্রিপ্টো ওয়ালেটে আনবো। আমি এখান থেকে $18 সরাবো, সরিয়ে আমি ক্রিপ্টো ওয়ালেটে আমি আনবো। সেটা আমি বসালাম। প্রথমত আমার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, কোন অ্যাকাউন্ট, এবং তারপরে ক্রিপ্টো ওয়ালেটে আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, তারপরে অ্যামাউন্টটা বসালাম, এরপরে কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করলেই এখানে আমাকে দেখাবে যে আমার টোটাল কি হচ্ছে ইউএসডিটি TRC20 তে আমার ট্রান্সফার হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে কত অ্যামাউন্ট এত, এবং নিচের দিকে আমি আসবো। আসলে এখানে দেখুন, এখানে বলছে কি কনফার্ম, আমি এখানে কনফার্মে ক্লিক করে দিই। কনফার্মে ক্লিক করার পরেই আমি আবার এই লোগোতে ক্লিক করে আমি আমার হোমে চলে যাচ্ছি। হোমে গিয়ে আমি এবার যেটা করব সেটা হচ্ছে আমি সিম্পলি দেখুন আমার $30 হয়ে গিয়েছে। আমি যেহেতু $18 সরিয়ে ফেলেছি ক্রিপ্টো ওয়ালেটে, যেহেতু আমি $18 ক্রিপ্টো ওয়ালেটে সরিয়ে ফেলেছি এবং সেই ক্রিপ্টো ওয়ালেট থেকে এবার আমাকে আমার যে ক্রিপ্টো ওয়ালেট আছে ট্রন লিঙ্ক সেটাতে ট্রান্সফার করতে হবে। এখনও কিন্তু এক্সচেঞ্জের ভিতরেই আছে আমার ডলারটা, জাস্ট খালি আমার MT5 থেকে এক্সচেঞ্জের ভিতরে যে ক্রিপ্টো ওয়ালেট সেখানে আমি ট্রান্সফার করলাম এবং সেইখান থেকে এবার আমি আমার মানে ক্রিপ্টো ওয়ালেটে আমি ট্রান্সফার করবো ট্রন লিঙ্কে। তো এবার আমাকে উইথড্র করতে হবে। সো এতক্ষণ উইথড্র হয়নি, এতক্ষণ জাস্ট আমি ফান্ডটাকে আমি ট্রান্সফার করলাম, মানে আমার MT5 থেকে ফান্ডটাকে আমি সরালাম। এবার আমি এটাকে উইথড্র করব। উইথড্র করার জন্য আবার যেটা করতে হবে, এখানে উইথড্রোতে আমি ক্লিক করব। ফান্ড তো ট্রান্সফার হয়ে গেছে ক্রিপ্টো ওয়ালেটে, এবার জাস্ট উইথড্রোতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করলেই এখানে অনেক অপশন আসবে, উইথড্র করার অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আরেকটা আছে দেখবেন, যদি আমি দেখাই, সেটা হচ্ছে এটা, যেমন ইউএসডিটি ERC20, এটাতে কখনোই করবেন না। এটা কিন্তু অনেক বেশি ফি এবং এটাতে করলে কিন্তু আপনার ফান্ড লস হয়ে যাবে, এটাতে কখনোই করা যাবে না। উপরে আসবেন, উপরে বা খুঁজবেন কোথায় লেখা আছে, এই যে সবুজ এবং লাল কালারের, এবং দেখতে পারবেন তেথার USDT ERC20, অবশ্যই মাথায় রাখবেন USDT ERC20, অবশ্যই যেন এই লেখাটা থাকে। এই লেখাটা দেখে আপনি কনফার্ম হবেন, এরপর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এবার আমাকে বলছে টু এক্সটার্নাল ওয়ালেট, মানে প্রথমেই বলছে তুমি কোথায় নিতে চাও সেই ওয়ালেটের অ্যাড্রেসটা তুমি এখানে বসাও। তো আমি এখন সেটা বসাবো। আমি আমার চলে যাব ট্রন লিঙ্কে। এই হচ্ছে ট্রন লিঙ্ক আমার গ্লোবাল ওয়ালেট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমি বলেছিলাম
যে আমরা এই বাইরেরটাকে ব্যবহার কখনোই করব না। এখানে বাইরে থেকে যদি আমরা ব্যবহার করি ডিপোজিট, উইথড্র বা সেন্ড রিসিভ করি আমরা, তাহলে কি হবে আমাদের এখানে TRX লাগবে, মানে ট্রন আরও কিনে রাখতে হবে, তা নাহলে আমরা কাউকে সেন্ড করতে পারবো না। মানে এখানে একটু ঝামেলা বেশি, এখানেও করা যায় তবে একটু ঝামেলা বেশি। খুব ইজি যেটা হবে সবার জন্য সেটা হচ্ছে কি, এখানে দেখুন, এবং এখানে আমাদের গ্যাস ফি বা ওখানে আমাদের চার্জও খুব কম। আমরা যেটা করব, ইউজ গ্যাস ফ্রি ওয়ালেট, আমরা এখানে ক্লিক করব, ছোট করে যে লেখা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন এরকম সবুজ কালার এসে পড়বে সেন্ড এবং রিসিভ। আমরা আগের বারে কি করেছিলাম, আমরা ডিপোজিট করেছিলাম এক্সচেঞ্জে, আমাদের কাছে ওয়ালেটে ডলার ছিল, সেটা আমরা সেন্ডে ক্লিক করে আমরা এক্সচেঞ্জে গিয়ে অ্যাড্রেসটা নিয়ে এখানে বসিয়ে দিয়েছি এবং সেন্ড করে দিয়েছি। এবার আমরা কি করব, আমরা এবার ডলারটা রিসিভ করব, মানে আমাদের এই ওয়ালেট ডলারটা আমরা আনবো এই ওয়ালেটে, ক্রিপ্টো ওয়ালেটে এক্সচেঞ্জ থেকে উইথড্র করে এখানে আনবো। তার জন্য কি করতে হবে, এখানে রিসিভে ক্লিক করতে হবে, অথবা আপনি চাইলে ইউইডিটির উপরে ক্লিক করতে পারেন। আমি জাস্ট রিসিভে ক্লিক করছি। রিসিভে ক্লিক করার পর এখানে আমার সামনে দেখুন সেই অ্যাড্রেসটা চলে এসেছে, এই কিউআর কোডটা এসেছে, অ্যাড্রেস এসেছে। আমি জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে নেব, এখানে ক্লিক করে আমি কপি করে নিলাম এবং লাস্টের 3টা সংখ্যা দেখে নেবেন, 3 ডিজিট জেইএস দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার আমি আমার এক্সচেঞ্জে চলে যাব। এক্সচেঞ্জে আসার পর এখানে টু এক্সটার্নাল ওয়ালেট, তো আমি প্রথম বক্সেই আমার সেই অ্যাড্রেসটা যেটা আমি কপি করে আনলাম ফ্রন্ট লিঙ্ক থেকে সেটা বসিয়ে দিলাম। লাস্টের 3টা ডিজিট দেখে নিব, জেইএস, ঠিক আছে। এবার ফ্রম অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে আমি এটাকে মানে উইথড্র করতে চাই, আমি ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন লেখা আসবে ক্রিপ্টো ওয়ালেট ইউএসডিটি ERC20, এবং এখানে আমার ব্যালেন্স কত আছে বর্তমান সেটা দেখাচ্ছে। এবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলেই এবার আমাকে কি বলছে যে এখানে অ্যামাউন্ট, এখানে আমাকে অ্যামাউন্ট বসাতে হবে। তো আমি এবার এখানে ধরুন এখানে একটা অ্যামাউন্ট দিচ্ছি, ধরুন এখানে আমি বসি, কত যেন করলাম, 18.10 মনে হয় 10 সেন্ট, ওকে 18.10 আমি করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট আমার কাজ শেষ। প্রথমত আমরা কি দেখলাম, আমাদের ইউএসডিটি TRC20 ঠিক আছে, এবং আমরা ফ্রন্ট লিঙ্ক অ্যাপে গিয়ে রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে এনে এখানে বসালাম এবং লাস্ট ডিজিটটা চেক দিয়ে নিলাম, জেইএস, এবং আমরা সিলেক্ট করলাম আমাদের ক্রিপ্টো ওয়ালেট, যেখানে আমরা ট্রান্সফার করেছিলাম আমাদের MT5 থেকে ফান্ডটাকে, সেই ওয়ালেটটাকে আমরা সিলেক্ট করলাম ক্রিপ্টো ওয়ালেট। এবার জাস্ট আমাদের অ্যামাউন্টটা বসালাম 18.10। এবার জাস্ট আমি নিচের দিকে চলে আসবো, এসে আমি জাস্ট এখানে কী করবো, কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করলেই এখানে বলবে কনফার্ম, আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করলেই এখানে বলবে ভেরিফাই করতে, মানে কনফার্ম এটা। সো আপনার যদি ফোনে সেট আপ থাকে, লাইক এখানে হয়তো কারো SMS যেতে পারে যে ফোনে SMS গিয়েছে কোড দিন, অথবা ইমেল গিয়েছে কোড দিন। আমার ইমেলে কোড, আমি ইমেল সেট আপ করে রেখেছি এবং 2FA রেখেছি। আমি জাস্ট টেক্সট কোডে ক্লিক করছি 2 নম্বর। ক্লিক করলে আমার কোড অলরেডি এসে পড়েছে। আমি জাস্ট কোডটা এখানে এসে আমি জাস্ট বসিয়ে দিব। 1 মিনিট, আমি এখন কোডটা আমি একটু বসিয়ে দিচ্ছি। তো আমি কোডটা কপি করে এনেছি আমার গুগল থেকে। এবার জাস্ট আমি কি করবো, এখানে চাপ দিয়ে ধরে আমি জাস্ট এখানে আমার কোডটা পেস্ট করে দিলাম। যেই মুহূর্তে পেস্ট করে দিলাম, দেখুন কনফার্ম হয়ে গেল অটোমেটিক, ইউর ট্রানজাকশন ইজ ইন প্রসেসিং, মানে প্রসেসিংয়ে চলে গেল। এবার আমি কী করবো, আবার এক্সচেঞ্জ এই লেখার উপরে ক্লিক করে দিলাম। এবার আমি জাস্ট এখানে একটু ওয়েট করব। আমি সর্বোচ্চ ওয়েট করব হচ্ছে কত মিনিট, 1 মিনিট, কারণ আমরা জানি কি 1 মিনিটের ভিতরেই এসে পড়ে। তো এখন বাজে কত আমি একটু দেখে নিচ্ছি। বাজে হচ্ছে আমাদের 39 বাজে, 40-এর কাছাকাছি। তো ঠিক আছে, আমরা 1 মিনিট অপেক্ষা করব এবং আমি ট্রন লিঙ্ক আমার ওয়ালেটটা আমি ওপেন করে রাখবো এখানে। এখানে দেখতে চাই কতক্ষণের ভিতরে আমার এটা রিসিভ হয়। 1 মিনিট এখানে ঘড়ি ধরে আমি ওয়েট করছি। দেখুন ঠিক 1 মিনিটের মতন সময় লেগেছে, প্রায় 1 মিনিট 5-10 সেকেন্ড লেগেছে। তো আমার ডলারটা কিন্তু এসে পড়েছে এবং আমি দেখতে পাচ্ছি আমি $18 আমি উইথড্র করেছিলাম। $18 আমার ঠিক সেটা এসে পড়েছে। 18.10 আমি করেছিলাম, দেখুন ঠিক 18.10 এসে পড়েছে। আমি যদি ক্লিক করি ডিটেইলি, দেখুন এই ডিটেইলে আমি দেখতে পাচ্ছি ইনফরমেশন। ব্যাকে আসছি, আরেকটু ব্যাকে আসছি, দেখুন এসে পড়েছে $18। এবার এই যদি আমি চাই এটাকে কাউকে ট্রান্সফার করব, তাহলে জাস্ট আমি সেন্ডে ক্লিক করব এবং আমার অ্যাড্রেসটা আমি এখানে বসালাম, বসিয়ে জাস্ট নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখানে জাস্ট আমার অ্যামাউন্টটা লিখবো, ধরুন আমি এখানে চাচ্ছি $10 ট্রান্সফার করব। লিখলাম, লিখলেই দেখবেন নিচের দিকে অপশন আসবে কি রিসিভ অ্যামাউন্ট। রিসিভ করবো আমি $10, আমার নেটওয়ার্ক ফি কাটবে, ট্রানজ্যাকশন ফি কাটবে $1, টোটাল আমার খরচ হবে $11।
এবং আমি যদি এখন এখানে নিচে নেক্সট সাবমিটে ক্লিক করে দিই তাহলে এটা অটোমেটিক বসে যাবে এবং আমার মানে আমার এক্সচেঞ্জে চলে আসবে। আমি অ্যাড্রেস দিব আরকি। আমি তো এক্সচেঞ্জের অ্যাড্রেসটা দিলাম ওখানে। যদি আপনি অন্য কারো অ্যাড্রেস দিয়ে থাকেন তার ওয়ালেটে যেকোনো অ্যাড্রেস আপনি দেন না কেন, যেকোনো বলতে গেলে অবশ্যই ইউএসডিটি TRC20 হতে হবে। মানে ইউএসডিটি হতে হবে, তা নাহলে হবে না এবং TRC20 তাহলেই তার কাছে চলে যাবে। তো এইভাবে আমরা চাইলে এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করতে পারি, উইথড্র করতে পারি এবং ওয়ালেটটাকে এভাবে ক্রিয়েট করে আমরা ব্যবহার করতে পারি। যদি এখনো কারো কোনো প্রবলেম হয় এই পুরো আমরা ৩ টা পার্টে আমরা ভিডিওটা করলাম। এই ৩ টা পার্টে ভিডিওটা দেখে যদি প্রবলেম হয় তাহলে যেটা আপনারা করবেন কাইন্ডলি আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যে পাবলিক কমিউনিটি এফএক্স কমিউনিটি সেখানে আপনারা মেসেজ করতে পারেন বা জানাতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল দিতে পারেন। আমরা আপনাকে পার্সোনালি মিটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ যখন ফার্স্ট টাইম একবার বা দুবার ট্রানজ্যাকশন করে দেবো না, তারপর থেকে আপনি নিজে একাই পারবেন। এটা বিষয়টা খুবই সিম্পল। সেন্ডে ক্লিক করতে হবে আর অ্যাড্রেসটা বসাতে হবে, তাহলেই চলে যাবে। অ্যামাউন্টটা বসাবো, চলে যাবে। আবার যদি আমি চাই এক্সচেঞ্জ থেকে উইথড্র করে আমার এখানে আনবো, রিসিভে ক্লিক করব এবং এখানে জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে এক্সচেঞ্জে বসিয়ে দিব, এখানে চলে আসবে ১ মিনিটের ভিতরে। এখান থেকে উইথড্র করলেও ১ মিনিট লাগবে, আবার ডিপোজিট করলেও ১ মিনিট লাগবে। যাই করি না কেন ১ মিনিটের বেশি সময় লাগবে না। এখান থেকে যেকোনো কাউকে পাঠালেও লাগবে ১ মিনিট, এক্সচেঞ্জ থেকে উইথড্র করে এখানে আনলেও লাগবে ১ মিনিট, বা কাউকে পাঠালে বা এক্সচেঞ্জে ডিপোজিট করলেও লাগবে ১ মিনিট এবং খুব ফাস্ট হবে এবং খুব সিকিউর। তো এবং এটা খুব আমাদের এখানে ট্রানজ্যাকশন ফিটাও কম লাগবে, কারণ ট্রাস্ট ওয়ালেটে মোটামুটি অনেক বেশি ফি কাটে এবং সেই তুলনায় আমরা দেখেছি এটাই সবচেয়ে লো এবং এটা সবচেয়ে সেফ এবং বেস্ট। এবং এটাতে আমরা ১,০০০ পাঠাই, ১০,০০০ পাঠাই, যত ডলার করি না কেন ছোট বড় সব ক্ষেত্রেই $১ করে আমাদের পার ট্রানজ্যাকশনে ফি কাটবে, যেটা আমি মনে করি খুবই কম। এবং ফিটাকে আরও রিডিউস করা যায়, আরও অনেক অপশন আছে আমাদের এইখান থেকে গ্যাস ফি কেনা যায়, আরও অনেক অপশন আছে এখানে এই ওয়ালেটে। তো সেগুলো করা যায়। তো সেগুলো একটা ঝামেলার বিষয়। এগুলো এইজন্য আমি পার্টগুলো দেখালাম না। $১ আশা করি কারো কোনো প্রবলেম হবে না। $১ নেটওয়ার্ক ফি যেহেতু খুব ফাস্ট হচ্ছে, আমাদের ১-২ মিনিটে হয়ে যাচ্ছে। কারণ ব্যাংকের থ্রুতে করলে মাঝে, মাঝে ফ্রিজ হয়ে যায় বা অনেক সময় লাগে। সেই সময়টা আমাদের এখানে টাইমটা বেঁচে যাচ্ছে। তো সেই হিসাবে আমরা $১ কনসিডার করতেই পারি। আর যদি কারো অ্যামাউন্ট খুবই লো হয় তাহলে সে চাইলে ওগুলি করতে পারে। তবে ওগুলো অনেক ঝামেলা। আমরা $১ ফিটা বহন করা আমি মনে করি সবচাইতে বেস্ট। মানে এটা কোনো প্রবলেমের বিষয় না। তো ঠিক আছে, আমি আজকের জন্য এতটুকু শেষ করছি এবং আমি আবারও বলছি যদি এখনো পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয় আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমরা আপনাকে পার্সোনালি মিটে নিয়ে যখন ১-২ বার দেখিয়ে দিব তারপর থেকে আপনি নিজেই পারবেন। আর সমস্যা হবে না।